নমস্কার। আজকের ভিডিওতে এখনকার দিনে যে ভাইরাসটা নতুন একটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে সমাজে প্রচুর পরিমাণে আউটব্রেক হচ্ছে, ছড়িয়ে পড়ছে চারিদিকে, যেটা নিয়ে ডিসকাস হচ্ছে, সেটা নিয়ে ব্যাপারে ডিসকাস করব। যেটা হলো জিকা ভাইরাস। কোনো একটা ভাইরাস কিংবা কোনো রকম কোনো রোগ যখন সমাজে আসে, কয়েকটা জিনিস নিয়ে ডিসকাশন করা অবশ্যই উচিত, জানা উচিত। যেটা হলো তার কারণ কি, উৎপত্তি কিভাবে হয়েছে, সেটা হলে কি কি রোগ মানে সাইন সিমটমস কি কি দেখা যায়, উপলক্ষণ কি কি দেখা যায়, এবং সেটাকে কিভাবে প্রিভেন্ট করব, ট্রিটমেন্ট করব, সেটাকে কিভাবে আমরা সারিয়ে তুলে তুলবো, এই জিনিসটার ব্যাপারে জানা উচিত। তো আজকে আমরা এই জিকা ভাইরাসটির ব্যাপারে জানবো। 1947 সালের দিকে যখন আমাদের দেশ প্রায় স্বাধীনতা হবে হবে করছে, অলমোস্ট হয়ে যাচ্ছে, ওই সময়টায় আফ্রিকার উগান্ডা শহরে জিকা নামের একটা ফরেস্টে এই জিনিসটা মেনলি ওখানকার উপজাতিদের মধ্যে, যে জিকা ভাইরাস জিনিসটা খুবই আউটব্রেক হয়েছিল, ওখানকার মধ্যে প্রজাতিদের মধ্যে খুবই দেখা গেছিল এরকম একটা রোগ। তো তখনই মেনলি আবিষ্কার হয়, তারপরে মেনলি আমেরিকার মেন মেন কিছু শহরে আস্তে আস্তে যেতে থাকে। তারপর এর আগে ভারতে 2014 সালের দিকেও এরকম একটা আউটব্রেক কিন্তু হয়েছিল। আবার নতুন করে এই জিনিসটা একটু বেশি ইমিউন হয়ে এখনকার দিনে আবার দেখা যাচ্ছে। কিন্তু জিকা ভাইরাস নিয়ে আমাদের অতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই যতটা আমরা কোভিডে পেয়েছিলাম, কারণ 80% লোক এখানে ইনফেক্টেড হলেও তেমন কোনো সাইন সিমটমস দেখা যায় না, ততটা সিভিয়ার কোনো প্রবলেম হয় না। তো অ্যাডিস নামক যে মস্কিটোটা আছে, ওনার বিভিন্ন রকম ওটার বিভিন্ন রকম অনেক স্পিসিস আছে, অনেক রকম আছে। তো অ্যাডিসের একটা পার্টিকুলার স্পিসিস যখন আমাদের বাইট করে, সে তখন থেকে ইনফেকশনটা আমাদের মধ্যে দিয়ে ভাইরাসটা এসে ওই জিকা নামক, তখন আমাদের এই রোগটা দেখা যায়। তো এইভাবে ট্রান্সমিটেড হয়েছে। বাকি কোনো একটা লোকের ব্লাড ইনফেকশন থেকে হতে পারে, ব্লাড ট্রান্সমিটারের মধ্যে দিয়ে, কিংবা কখনকার সাথে ইন্টারকোর্স করা হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে দিয়ে যদি আনপ্রোটেক্টেড করা হয়, উইদাউট কন্ডম, আনসেফ যদি করা হয়, তখনও হতে পারে ভ্যাজাইনাল ইন্টারকোর্স, এইসব থেকে হাসি কাশি সর্দি। তো এই জিনিসগুলো থেকে, ব্লাড ট্রান্সফিউশন থেকে, অর্গান ট্রান্সফার থেকে, এই জিনিসগুলো থেকে, ফরেন ট্রাভেল ট্রাভেল, এই জিনিসগুলো থেকে জিনিসটা ছড়িয়ে যেতে পারে, আউটব্রেক হতে পারে। তো এই জিনিসগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। বাকি সাইন সিমটমস জিকা ভাইরাসের মেইন যে প্রবলেম হচ্ছে, মেইনলি অসুবিধাটা হয় প্রেগনেন্ট যারা ওমেন তাদের জন্য। কারণ তাদের তো শরীর যে সাইন সিমটমস দেখা যায়, এক হলো প্রচুর পরিমাণে মাসেল পেন হবে, প্রচুর গা হাত পা ব্যথা করবে, মাসেলে পেন হবে, হেডেক হবে, জয়েন্টে পেন হবে, কনজাংটিভাইটিস হবে, চোখ লাল হয়ে যাবে, পিঙ্ক আই এরকম টাইপের একটা নামও দেওয়া হয়েছে। তারপর একটা পার্টিকুলার সিনড্রোম দেখা যায়, যেখানে নিউরোপ্যাথি, নেপ্রোপ্যাথি, এই জিনিসগুলো দেখা যায়। মানে তার প্যারালাইসিস হওয়ারও একটা সম্ভাবনা এরকম একটা থাকতে পারে। মেনলি প্রেগনেন্ট উমেনকে যতটা না এখানটায় এফেক্ট করে, প্রেগনেন্সিতে যে চাইল্ডটা থাকে, ফিটাসটা থাকে, যে এমব্রায়োটা থাকে, তার ক্ষেত্রে কিন্তু বেশি বড় একটা প্রবলেম হতে পারে, যেটা স্টিল বার্থ বলে। মানে বাচ্চা হওয়ার ডেড একটা বাচ্চা যদি জন্ম হয়, তাকে স্টিল বার্থ বলে। এরকম একটা জিকা ভাইরাস হলে এরকম একটা সম্ভাবনা থাকে। এটাই হলো জিকা ভাইরাসের ওয়ান অফ দ্য মেন প্রবলেম, যে প্রেগনেন্ট ওমানকে যদি এফেক্ট করে, তার যে বাচ্চা ডেড হয়ে যাওয়ার এমন একটা সম্ভাবনা থাকে। বাকি আর কোনো রকম তেমন কোনো নেই। বাকি যে নর্মাল যেরকম জ্বর হলে, শরীর খারাপ হলে যে সাইন সিমটমসগুলো দেখা যায়, ওরকম সাইন সিমটমস দেখা যায়। এবং নর্মাল জ্বরটার হলে আমাদের যে ওষুধটা খাই, প্যারাসিটামল খাই, অ্যাসিটামিনোফেন যেটাকে বলা হয় নর্মাল কেমিক্যাল ল্যাঙ্গুয়েজে, তো ওই জিনিসটা নর্মাল ঠিকঠাক নিতে হবে। বাকি বেশি পরিমাণে ফ্লুইড ইনটেক্স করতে হবে, ওআরএস, ইলেকট্রল, এগুলো ভালো করে খেতে হবে, ভালো করে হেলদি ফুড খাওয়া, আমাদের শাকসবজি, এই জিনিসগুলো নিতে হবে। বাকি এই জিনিসটা খুবই নর্মাল, খুবই নর্মালভাবে সেরে যাচ্ছে। এই ইনফেক্টেড হওয়ার 1-2 সপ্তাহের মধ্যে জিনিসটা দেখা যাচ্ছে। আর এই সাইন সিমটম প্রচুর পরিমাণে হেডেক, চোখ লাল হয়ে যাওয়া, মাসেল পেন, জয়েন্ট পেন, আর একটু নিউরাল প্রবলেম, মানে যে প্যারালাইসিস ব্যাপার, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো হালকা করে দেখা যায়। এই টার্মগুলো গুগলে সার্চ করে ইজিলি দেখতে পাবে। বাকি মেনলি যে ওটা যে বললাম, মেনলি ছেলেদের যখন প্রেগনেন্সির পরে, প্রেগনেন্সির সময় যদি এফেক্ট করে, তখন তারপরে যে চাইল্ডটার বার্থ হয়, মাথাটা একটু সাইজে ছোট হয়ে যায়, অথবা তার ব্রেন ডেভেলপমেন্টটা ভেতরে ওখানে ঠিকঠাক হয় না। তো এই মেনলি যে এমব্রায়োকে অ্যাটাক করে, ফিটাসকে অ্যাফেক্ট করে, কিন্তু বিশাল বড় একটা ইম্পর্টেন্সের জন্য জিকা ভাইরাসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো এটা থেকে প্রিভেন্ট করার জন্য এখনকার দিনে যে মশা দাঁড়ানোর বেশি কেমিক্যালের ব্যাপারে আমি বলবো না, নর্মাল একটা গুড নাইট টুড নাইট এগুলো তো মেনটেন করা উচিত, কিন্তু কেমিক্যালের একটা সাইড এফেক্টস আছে। ওইগুলো যত লেস এফেক্ট করে ব্যবহার করে, আমরা যদি মসকিউটো নেট ব্যবহার করি, কিছু লোশন টোশন এইসব যদি ব্যবহার করে, মসকিটো নেট ব্যবহার করা আমাদের খুবই দরকার। আশেপাশে জল টল জমতে দেওয়া যাবে না, এইসব জিনিস মেনটেন করতে হবে। বাকি এইসব থেকে দূরে থাকতে পারবো। আর বাকি যেই জিনিসগুলো বললাম, যেই সব অঞ্চলে মেনলি এই জিনিসটা হচ্ছে, মেনলি পুনে টুনেতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, পুনে টুনে, কেরল টেরালে এইসব জায়গায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখনকার দিনে হচ্ছে। কিছু কিছু ডাক্তারের হয়েছে, ডাক্তারের কিছু কিছু পরিবারেও হয়েছে, কারণ তাদের অনেক রকম কন্ট্যাক্টে আসে তারা, ঠিক আছে, তাদের ক্লিনিক্যাল কেসেস হোক, অন্যান্য কেসেস হোক। তো এই জিনিসগুলো থেকে আমাদের একটু নজর লক্ষ্য রাখলে আমরা এই জিনিসটা থেকে দূরে থাকবো, প্রিভেন্টেশন থাকবে, মেজারমেন্ট আমরা ঠিকঠাক মেনটেন করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো এই জিনিসটাকে। এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন হবে, একদম হেলদি ফ্যামিলি আমাদের তৈরি হবে, হেলদি সমাজ গঠন হবে। তো আজকে মেনলি জিকা ভাইরাস সম্বন্ধে ছিল।
আর আপনার কোনো রকম কোনো যদি কোয়ারি থাকে, কোনো কিছু যদি বলা থাকে, কমেন্ট বক্সে লিখতে পারেন। আর রিকোয়েস্ট করবো লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কমেন্ট বক্সে আমার নাম্বার আছে, যদি কোনো কিছু কোয়ারি থাকে, কোনো কিছু বলার থাকে, জানার থাকে, ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে সেভ করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, যদি আপনি জয়েন করতে চান জয়েন করতে পারেন। ওখানে ডেন্টিস্ট রিলেটেড এবং এখনকার দিনে নতুন কিছু নিউজ টিউজ রিলেটেড, মেডিকেল সায়েন্স রিলেটেড এই জিনিসগুলো আমি ডিসকাস করতে থাকি, ভিডিওর লিঙ্ক ওখানে আপলোড করতে থাকি, এই জিনিসগুলো দিতে থাকি কন্টিনিউয়াসলি। তো জয়েন করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, জয়েন করে দিতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।